गुड इवनिंग फ्रेंड्स जस्ट सीमाते सकल के स्वागतम। আমি জানি না ভিডিওটা কত বড় করতে পারবো, কারণ পাশে একটা গান বাজছে, অনুষ্ঠান হচ্ছে, মনে হয় এরা গান শেখায়, গানের পরীক্ষা টরীক্ষা দিচ্ছে। আরেকটা বলছি, বহিন, আমার বহিন ভিডিও দিয়েছে। সত্যিকারে আমি দুপুরবেলায় ভীষণ ভীষণ আপসেট ছিলাম, সারাদিনই প্রায় আমি জানি না আমার মানে মানে আমার চোখ থেকে জল অনবরত এমনি বেরোচ্ছে, মানে কোনো কারণবশত নেই, না যে শুভদা কথা বলছে না বা কথা বলতে পারছে না এমন কিছু না, কথাও বলছে, কথা বলতে পারছে, খেয়েছে, দোকানে গেছে, এমনও কি দোকানেও গেছে, সকালেও গেছে, বাজারও আজই করেছে, কিন্তু তবু আমার বুকের ভেতরটা একটা উতাল পাতাল হচ্ছে, যে আমার মন থেকে সেই স্যাটিসফাই পাচ্ছি না যে উনি কতটা সুস্থ। একটা যে ঝিম মারা ব্যাপারটা, এটা আমার পছন্দ হচ্ছে না, মানে আমার মনে হচ্ছে যেন এর থেকে মানে আমার অভ্যাস হয়ে গেছে ওনার মুখে আমারকে নিয়ে উনি দু চারটে গালাগালি দিক বা যাই দিক, তবু দিক, মানে এরকম বলছি, উনি উনি যেন সচ্ছল থাকে, এটা হচ্ছে আমার শান্তির একটা ব্যাপার, যে উনি সচ্ছল থাকুক। উনি অসুস্থ থাকলে যেন আমার কোথাও না কোথাও যেন প্রবলেম, আমার শান্তি হচ্ছে না, জীবনে শান্তি লাগছে না। তাই সেখানে যাই হোক, আমার বহিনের ভিডিওটা দেখলাম, বহিনের মহাকালের ভিডিও থেকে তো আমি সেরকমভাবে খুঁজে পাইনি, যদিও আমি হয়তো ততটা ডিপলি দেখিনি, যদি ভুল না করে থাকি তোমরা কমেন্ট বক্সে লিখো। নাসিমাদি সত্যি ব্লগ ভিডিওর ভেতরে এমন কিছু বোঝা গেছে কি না, না অমুক জায়গাটা তোমরা টাইমটা মেনশন করে দিও, যে না তুমি অমুক জায়গাটা দেখো, ওখানটা দেখলে বুঝতে পারবে ওদের মধ্যে একটা মন কষাকষি চলছিল। তোমরা সেরকম হলে আমাকে অবশ্যই লিখে জানিও। মনের পরিস্থিতিটা ভালো না থাকলে দেখবা মানে মন ফুরফুরে করে ভিডিও দেখাটা হয়নি। তো এবার যেটা আমি বলবো, আমাকে জোরে বলতে হচ্ছে, কারণ নাহলে এদের গানটা বারবার চলে আসবে। তো যেখান থেকে আমি বলছি যে বহিন ওর চিকিৎসার কথাটা বললো, তার আগে বললো ও একটা কথা বলেছে, সেটার ওপরেই ভিত্তি করে আমি পুরো ভিডিওটা বানাবো, যেখানটায় ও বলেছে যে যে দেখো, আমি না গালাগালি শুনে সহ্য করে থাকতে পারবো, মানে ও হচ্ছে সহ্য করে থাকার মধ্যে, মানে ও হচ্ছে মিডিল ক্লাস, মানে মিডিলের মধ্যে না, ওর অনেক ধৈর্য শক্তি আছে, না ওর একেবারে ওর মানে মানে সেই ধৈর্য নেই তাও না, ও একটা মিডিলের মধ্যে। 12টা বছর মানে একটা যুগ পার করেছে, মানে একটা যুগ ও শ্বশুরবাড়ির সংসারকে সময় দিয়েছে, মানে ও এতদিন প্রায় অনেকটাই সহ্য করেছে। হ্যাঁ, দেখো একটা কথা আবারও বলছি, যে যার সাথে সংসার করে, যে যার ঘর করে, যে যার ঘর বাঁধে, সে ছাড়া কিন্তু এই জ্বালা যন্ত্রণা পৃথিবীর কেউ বুঝতে পারবে না। এটা আমরা মুখে হয়তো বলি, যেমন বলছি তোমাদেরকে খুব শিগগিরই আমি আরও অনেক অনেক কথা, অনেক রহস্য আছে যেগুলোর আমি উন্মোচন করব খুব শিগগিরই। কারণ এই যে আমরা যেটা দেখি সেটাই কি আসল সত্যি, না আমরা দেখার পেছনেও কিছু মিথ্যে লুকিয়ে থাকে, না আমরা সমস্ত নোংরামিকে পেছনে ফেলে মানুষের কাছে একটা সুন্দর সুন্দর ভদ্র মানুষকে গুছিয়ে তুলে ধরার চেষ্টা করি, কোনটা, সেই সমস্ত বিষয় নিয়ে আমি অবশ্যই আসব। হালকার মধ্যে বললাম, বুদ্ধিমানদের জন্য ইশারায় কাফি, আমার কাছেও অনেক কিছু আছে, আমিও অনেক কিছু ডিস্ট্রিবিউট করতে পারি, আমি অনেক কিছু আমার এই মুখ থেকে আমি সুন্দরভাবে সকলকে বোঝাতে পারি। আমি বোঝাইনি বা বলিনি, তার কারণ কোথাও না কোথাও এই বিবেকের দিকে, মানবিকতার দিক থেকে নিজেকে সাইলেন্ট রেখেছি। কিন্তু এই সাইলেন্টটা কতক্ষণ যে আমি ধরে রাখবো, বা এই সাইলেন্টনেসটা যে কতক্ষণ থাকবে, এই নিয়ে কিন্তু সন্দেহ অবশ্যই আছে। যখন আমার পেছনে, বললাম না, আমার পেছনে ঘাপ ঘাপ করে ছুরি বসানোর প্ল্যান চলবে, বা আমাকে শেষ করার গর্থ খুঁড়া হবে, তখন কি আর আমি চুপ থাকবো? তখন কি আমি আমার মহানত্তা দেখাবো, না নিজেকে বাঁচাবো? ঠিক এরকমই। তো এইখানটায় সুতপার কথা বলছিলাম, যে সুতপা 12টা বছর যখন একটা সংসার করেছে, তখন কিন্তু ও নিশ্চয়ই ওর ভেতরে অনেক ত্যাগ আছে। কোনো মহিলা যে শ্বশুরবাড়িতে গিয়ে স্মুথলি তার সাজানো সংসার পায় না, অনেক ঘষতে হয়, ঘষতে ঘষতে পাছা রগড়াতে পাছার ছাল বাকলা উঠে যায়, তারপরে গিয়ে যদি একটা স্থান পায়। এটা আবার বলছি, সবার কিন্তু ধৈর্য শক্তি এক নয়, ও নিজেই বলেছে যে সবার ধৈর্য শক্তি এক নয়। এই যে আমি বলছি, আমি অকথ্য 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 কত যে অকথ্য কুকথ্য যে আমি শুনেছি, তারপরেও আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যেন এটাই আমার একটা স্থায়ী ঠিকানা, এটাই আমার সব থেকে প্রয়োজনীয় জায়গা,
বা এইখানটাই কোথাও না কোথাও আমার মান আর সম্মান রয়েছে, এখানটাই আমি দাঁড়িয়ে থেকে লড়াই করব। কথাই আছে না, বলে না, তোর হাড় খাবো, মাংস খাবো, তোর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো রে, তোর বুকের ওপরে বসে খাবো, তোর হাড় খাবো, মাংস খাবো, তোর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, তবু তোকে ছাড়বো না, তবু তোর রেহাই নেই আমার হাত থেকে। এরকমই ব্যাপারগুলো অনেক সময় হয়ে যায়। অনেক সময় আমাদের ব্রেন নানান টাইমে নানান কথা ভাবে, এক এক সময় ভাবে ঠিক শুতে পারে, এই কথাটা আমার সত্যি বলছি মন ছুঁয়ে গেছে, বোন সত্যি তোর এই কথাটা মন ছুঁয়ে গেছে, হয় আমি এই বাড়িতে থাকলে হয় আমি আমার ক্ষতি করে ফেলবো, আর না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা ছিল, এটাই কিন্তু হয় একদম। এই যে আমি মাঝে মাঝে তোমাদের বলি না, আমি বেরিয়ে যাব, আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমি আলাদা জায়গায় যাব, আর অবশ্যই আমি আলাদা জায়গায় যাব, আলাদা পরিবেশে যখন যাব তার আগে তো আমি তোমাদেরকে জানাতেই হবে, নাহলে তো তোমাদের কৈফিয়ত দিতে হবে। তো সেই জায়গায় আমি যখনই ব্রেন থেকে প্রস্তুতি নিই যে না আমি আলাদা জায়গায় যাব, আমি আলাদা ঘর করব, আমি আলাদা জায়গায় বসবাস করব, তখন কি হয়, এটা আমরা ব্রেনে ভাবি। নইলে আমি যদি না যাই, তাহলে হয় আমি নিজের ক্ষতি করব, না হলে হয়তো আমি সামনের মানুষটার এমন কিছু ক্ষতি করে ফেলবো, তারপর পস্তিও লাভ পাবো না। রাগ বলে না, রাগ হলো চণ্ডাল, রাগ হলো শয়তান, এই রাগের আরেক নাম চণ্ডাল, রাগের আরেক নাম শয়তান। কারণ এই যে রাগ যদি ভর করে মাথায়, তখন মনে হবে হয় ওকে মেরে ফেলি, নয় নিজের কোনো ক্ষতি করি। তাই নিজের কোনো ক্ষতি হওয়ার থেকে বা সামনের মানুষকে একেবারে শেষ করার থেকে যদি আমাকে এই পরিবেশ ছেড়ে বেরিয়ে যদি আলাদা জায়গায় যেতে হয়, সেটাই ভালো। আমিও বলবো তাহলে সেটাই ভালো, সেটাই তুই কর। যদি তোর মনে হয় যে না তোরা এক ছাদের নিচে থেকে হয়তো বড় সড়ো ক্ষতি হয়ে যেতে পারে, বা তোর হয়তো ও ক্ষতি করলো না, তোর ক্ষতি তুই নিজে করে ফেললি, এই দিকে তাকিয়ে আমি বলবো না, নিজের ক্ষতি করিস না বোন, তুই নিজের ক্ষতি করিস না, বেঁচে থেকে লড়াই কর, বেঁচে থাকবি, জীবনটা তোর মা বাবার দেয়া, আর তোর এই মা 10 মাস তুই তো নিজে এখন বুঝতে পারছিস যে একটা সন্তানের জন্য একটা মাকে কত কষ্ট করতে হয়। তুই নিজে সেই মেডিসিনের কাগজগুলো দেখালি, তুই নিজে মানে করলি কাগজ, মানে ওর মানে তুই যে চিকিৎসা করেছিস সেই সম্বন্ধে তুই বললি যে তুই গেছিস, তুই চিকিৎসা করেছিস, এবং তার ভেতরে তুই কতটা মানে চিকিৎসা করে আসার পর ক্লান্তির সাথে তুই মানে চলতে পারিসনি, উঠতে পারিসনি, মানে ওটা ট্রিটমেন্টটা কতটা কঠিন, কতটা শক্তদায়ক। সত্যিকারে প্রেগনেন্ট হওয়া এটা যে কত বড় কঠিন ট্রিটমেন্ট, সে প্রেগনেন্ট হও, তারপরে সে প্রেগনেন্ট হওয়ার পর সে প্রেগনেন্ট মানে একটা বাচ্চাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করা পর্যন্ত একটা মায়েরও চরম কষ্ট থাকে। এই না হলে এক জ্বালা, হলে আর এক জ্বালা, আর হওয়ার পথেও আরও জ্বালা, তো সব দিকে জ্বালা। তবুও এই এত জ্বালা যন্ত্রণা ভোগ করার পরও মানুষ চায় পৃথিবীতে একটা সন্তানকে জন্ম দিতে এবং সে সন্তানের মুখে মা ডাক শুনতে। আর সন্তানটা যখন ভূমিষ্ঠ হয় তখন যেন পৃথিবীর সমস্ত কষ্ট দুঃখ সব মারা ভুলে যায়। তো এটা আমি বলবো, তোর জীবনটা তোর মা বাবার দেয়া, তাই অন্য কারোর জন্য নিজের জীবনের যেন কোনো ক্ষতি করবি না। পৃথিবীতে তুই একটা লড়াকু মেয়ে, লড়ে দেখিয়ে দিবি, লড়বি, একদম সবার সাথে ফাইট করবি। তুই প্রচুর ফাইট করেছিস, তুই এই জায়গাটা ধরে রেখেছিস আজকে থেকে না, সেই মৌমিতা বসাকের আমল থেকে আমি দেখছি। মৌমিতা, তুই আমার কিছুদিন আগে এসেছিস, তার কিছুদিন পরেই আমি এসেছি, তার মানে তোর আর আমার মানে এই যাত্রাপথটা যে মানে একই সাথে চলছে, তোর কিছুদিন আগে আমার কিছুদিন পরে, কিন্তু আমাদের এই পথটা যে একেবারে স্মুথলি নয় সেটা তুইও ভালো করে জানিস, আমিও ভালো করে জানি। এইখানে লড়াই করে আমাদের টিকে থাকতে হয়েছে, বিশাল লড়াই, ভালো লড়াই, মানে বিভৎস লড়াই করে আমাদেরকে এই জায়গাটা অর্জন করতে হয়েছে। তা সেই কারণে বলবো, একদম নিজেকে ভাঙবি না, নিজে ভেঙে পড়বি না। তো সবসময় ভাববি সীমাদি আছে, যে কোনো পরিস্থিতিতে সীমাদি আছে। সীমাদির কাছে কোনো সাজেশান, যে কোনো প্রবলেম, যে কোনো বিষয় নিয়ে তোর যদি প্রয়োজন হয় তুই আমাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবি, আমি তোর পাশে আছি, অবশ্যই আমি আছি। ভিডিওর মাধ্যমে জানাবি, তোর সঙ্গে সব সময় আমি থাকবো। কারণ একটা নারীর শক্তি একটা নারী হতে পারে অবশ্যই, তবে আমি টেপির মতো নোংরা নারীদের পাশে না,
যে নিজের সন্তানকে ভালোবাসে না সে পৃথিবীর কারোর হতে পারে না। না, আমি কখনোই ওদের না, কখনোই আমি ওদের হতে চাইবও না বা হতে পারবও না। তা আমি সবসময় বলি, দেখ আমার স্বামীর সঙ্গে আমার ডিস্টেন্স আমি বরাবর বলেছি বহুদিনের আমাদের ডিস্টেন্স, কারণ কিন্তু তবু আমি তাকে ভীষণ ভালোবাসি, কারণ উনি কিন্তু আমার সেই রাস্তা, যে রাস্তা নোংরা পথ থেকে ভদ্র পথে এসেছে, তাই উনার হাত ধরেই কিন্তু আমি এই সুন্দর পরিবেশটা দেখতে পেয়েছি, এই নাম যশ খ্যাতি এটা অর্জন করতে পেরেছি, এর থেকেও আমি দুটো সন্তানের মা হতে পেরেছি। তাই ওনার সেবায় বা ওনার জন্যে আমি সারা জীবন আমি ওনার কৃতদাসী হয়ে থাকতে রাজি আছি, সারা জীবন ওনাকে যে কোনো প্রকারে তার কৃতদাসী হয়ে আমি সেবা সারা জীবন করে যাব, সারা জীবন, মানে যতদিন আমি ওনাকে এটা কথা দিয়েছি যে তোমাকে কোনো দিন আমি ফেলবো না, কোনো দিন আমি ফেলবো না, তোমার কোনো কষ্ট হতে দেব না, তুমি তোমার মানে তোমার সবসময় সেবা বা তোমার যে কোনো প্রবলেম যে কোনো কিছুতে আমি সবসময় তোমাকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো, এটা আমি তাকে বলেছি সবসময়। তার জন্য আমি জীবন মানে আমার প্রাণপাত করে দিতে হয়, আমি প্রাণপাত করে দেবো। আমার সাজ গোজ পোশাক আমার অলংকার আমার সব কিছু তো উনি, তাই না? আজকে আমার সব কিছু, যে আমার যেটুকুই আমার সুন্দর লাগা বলো, আজকে স্বামী আছে তাই আমার সুন্দরতা আছে, আজকে আমার স্বামী আমার মাথার উপর আছে তাই আমি নিশ্চিন্তে আছি, আমার দুটো বাচ্চা নিশ্চিন্তে আছে। এই জায়গাগুলো থেকে উনি কিন্তু আমার জায়গায় একটা আলাদা জায়গা, এটা আমি ওনার সামনেই বলেছি সবসময়। আমি ওনাকে শ্রদ্ধা করি, আমি ওনাকে ভালোবাসি, আমি ওনার জন্যে যতক্ষণ আমার জীবন আছে আমি ওনার জন্য সব কিছু করে যাব। এটা আমি যদি করে যাই আমি তোকেও সেই শিক্ষাটাই দেব, আমি সেটাই বলবো। আমি আমার সংসার বাঁচাবো অথচ তোর সংসার নষ্ট হোক বা তুই জলাঞ্জলি যা বা তুই খাদে পড়ে যা বা তোর জীবনটা তছনছ হোক, সেটা আমি কখনোই চাইবো না, কখনো চাইবো না। তাই সবসময় আমি বলবো যা করবি চিন্তা ভাবনা করে করবি, অবশ্যই তুই বলেছিস হ্যাঁ সীমাদি, যা করবি তুই বড় হয়েছিস, প্রত্যেকটা পদে তুই যা করবি তার প্রতিফলগুলো তুই ফেরত পাবি, আমরা কেউ পাবো না। আমরা তোকে তোর ভালো হলে হিংসা করব, তোর খারাপ হলে ক্রিটিসাইজ করব, দুটো কথা বলছি। তুই যদি উন্নতি করে যাস তাহলে হিংসা করব, ওরে বাবা দেখেছো স্বামীকে ছেড়ে কি তার হাল, আর যদি তোর খারাপ হয় তাহলে ক্রিটিসাইজ করব, দেখ বলেছিলাম তো বেরোস না বেরোস না বেরোস না, আজকে বেরিয়ে কি হালটাই না করেছিস। তো এটা দুটোই করব, এটা আমি বলছি। আমি একজন মা, একটা মহিলা, একজনের বউ, সেই হিসেবে আমিও সংসার করছি। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সংসারে অশান্তি অশান্তি অশান্তি, কারো সংসার একেবারে অশান্তি ছাড়া আমরা হাজব্যান্ড ওয়াইফ একদম জিঙ্গালালা লাইফ কাটাচ্ছি নেই, তুই দূরবীন দিয়ে খুঁজলেও পাবি না। তো সেই হিসেবে আমি তো দিদি হিসেবে বলছি, নিজের জীবনের ক্ষতি করবি না, যা করবি লড়াই করবি ফাইট করবি, নিজের জীবনের কোনো ক্ষতি করবি না। আর যদি কোনো মতে সেই বাড়িতে সেই পরিবেশে যদি মনে হয় যে তোর লাইফের কোনো প্রবলেম আসতে পারে বা তোর লাইফের কোনো ক্ষতি হতে পারে, তাহলে সেই জায়গা থেকে তুই চলে যা, একদম তুই তোর মতো বাঁচ। প্রাণটা তোর মা বাবা দিয়েছে, পৃথিবীতে তুই স্বেচ্ছায় আসিসনি, তোর মা বাবা এনেছে, তাই তাদের জন্যেই তোর বেঁচে থাকা। আর তোর প্রাণ যখন তারা দিয়েছে, তারা যখন তোকে স্বাধীনতা দিয়েছে, তুই স্বাধীনভাবে বাঁচবি, নিজের মতো করে বাঁচবি, নিজের খুশি মতো বাঁচবি। প্রাণ একটাই, তাই এই জীবনে যত রকমের আনন্দ আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে, সব করবি, সব রকমভাবে থাকবি, কিন্তু এমন কিছু পরিবেশে ছড়াবি না বা এমন কিছু করবি না যেটায় আর 5টা মানুষের ক্ষতি হয় বা আর 5টা মানুষের মধ্যে এটা ছড়ায়। তো সবসময় আমরা চাই তোর কাছ থেকে ভালো কিছু, তুই একটা ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই কন্ট্রোভার্সি হিসেবে খুব সুন্দরভাবে মানুষের কাছে প্রত্যেকটা বিষয় উপস্থাপনা করিস, আর তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে জায়গায় তোকে প্রত্যেকটা পা ফেলতে হবে বুঝে বুঝে, কারণ তুমি সকলকে কন্টেন্ট করেছো, তাই তোমাকে সকলে কন্টেন্ট করবে, এটা রেডি থাকতে হবে। হ্যাঁ, তবে তুই রেডি আছিস,
তুই তোকে নিয়ে যে সবাই কন্টেন্ট করবে বা তোকে নিয়ে যে সবাই খিল্লি উড়াবে, তোকে নিয়ে যে মজা করবে বা তোকে নিয়ে ক্রিটিসাইজ করবে, এই জন্য যে তুই কোথাও ভয় পেয়ে আছিস বা কোথাও না, তুই এগুলো তুই তোর ব্রেনেও সেট করেছিস। কারণ ক্রিটিসাইজ তোকে তো নিয়ে আজকে করাচ্ছে না, বা তোকে নিয়ে নেগেটিভ ভিডিও আজকে হবে না, অনেক দিন ধরে হয়ে এসেছে। সেই জায়গায় তুই রেডি। তবে হ্যাঁ, আমি তোর পাশে সবসময় থাকবো, তোর ভালোতে অবশ্যই থাকবো, কিন্তু খারাপগুলোও আমি বলে দেবো। এই পদক্ষেপে এইগুলো ভুল হচ্ছে সেটাও আমি বলে দেবো, একদম বলে দেবো, কোনো সময় বলবো না তা না। তবে চিকিৎসার সম্বন্ধে, সেই সম্বন্ধে আমার কিচ্ছু বলার নেই, কারণ ও যেটা ভালো বুঝেছে সেটা করেছে। আরেকটা কথা, হ্যাঁ, ওর চিকিৎসা নিয়ে অনেকে আমরা উপহাস করেছি, হ্যাঁ করেছি, আমরা করেছি, কারণ ও করেছে। যখন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে চিকিৎসা করাতে ব্যাঙ্গালোরে গেছিলাম, তখন অনেকে, আমরা কেউ সাধু নয়, কেউ সাধু নয়। এ পক্ষও যেমন বলেছে, ও পক্ষও তেমন বলেছে। কাদা ছোড়াছুড়ি আমরা দুপক্ষকে একদম ভরিয়ে রেখেছি। তাই আমি সাধু ও খারাপ, ও সাধু আমি খারাপ না, মানে সরি এরকম না। আমরা দুজনাই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মাত্রই খারাপ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মাত্রই সাধু। কারণ আমাদের যেই সময় যাকে মনে হচ্ছে এ ঠিক, তখন আমরা তার জন্যে লড়েছি। কিন্তু আমরা লড়তে গিয়ে আমরা নিজেদের ভেতরেও লড়েছি, কারণ মতের বিরোধ হলেই তখন একে অপরের মাংস কামড়াকামড়ি করেছি। তো সেটা অবশ্যই এটা করেছি। তাই আমি আমার দিকে সেরা, তুই তোর দিকে সেরা, এরকমভাবে লড়েছি। তার জন্যে যত রকমের কটু কথা আছে সব বলেছি, সব রকমভাবে বলেছি। ফিলিপিন টিউবের কথা, এই কথাটা অনেকেই বলে, কিন্তু তখন আমার মেয়েকে নিয়েও নোংরা থেকে নোংরা ভিডিও হয়েছে, নোংরা থেকে নোংরা ভিডিও, যে ভিডিওগুলো আমি আর চাই না এখানে উচ্চারণ করতে বা সেই নিয়ে বলা বলি করতে। তাই শোধবোধ, ঘোরার পথ শোধবোধ হয়েছে। তুমি বলেছো, আমি বলেছি, আমি বলেছি, তুমি বলেছো, আমাদের বলা বলি শেষ, খাতা ক্লোজ। এখন সেই সব বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এখন আমাদের মাথা ব্যথা তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো, তুমি খুশিতে থাকো, এবং তুমি তোমার মতো যেমন ফ্রমে ভিডিও করো। এই যে আমি শুভকে বলি না, শুভ আমাকে গালাগালি, এখন আমার মনে হচ্ছে সেই গালাগালিগুলো কই, যেখানে ওর সঙ্গে আমি ঝগড়া করতাম, ওর উপর আমি রেগে যেতাম, আমার ওর উপর মানে মাথা গরম হয়ে যেত, মনে থেকে যখন ওকে গিয়ে আমি গলা টিপে ধরবো, আমি ওর যে মুখ দিয়ে কথাগুলো বলছে সেই মুখটাকে আমি মানে মুছড়ে ধরে জম্মের মতো বন্ধ করে দেবো। সেই গালাগালিগুলো কই, আমি এখন খুঁজে বেড়াচ্ছি সেই গালাগালিগুলো কই। কেন মানুষটা বলছে না, কেন মানুষটা চুপ আছে, কেন মানুষটা কথা বলছে না, কেন? আমি তো তার মুখ থেকে আরও অনেক কথা শুনতে চাইছি। সে কেন এই পিঙ্কি এখন এটা দিলা না, এই পিঙ্কি এটা করলা না, এই পিঙ্কি, এই পিঙ্কি 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 যে সারাদিন আমার কানের মাথা খেয়ে নেয়, সেই মানুষটা কই? আমি এখন সেই মানুষটাকে খুঁজছি। ঠিক তেমনি আমি সেই সুতপাকে খুঁজছি, যেই সুতপাকে কিমা দিদি, কিমাদি তুমি যেটা বলেছো ঠিক নয়, এটা করো। আমরা ফাইট করব, আমরা মারামারি করব, আমরা ঝগড়া করব, আমরা চুলোচুলি করব, আমরা দুজনের চুল নিয়ে টানাটানি করব, তবুও সবসময় আমরা আনন্দের সাথে থাকব। আমি জানি, সত্যি বলছি, আজকে আমি ভীষণ আপসেট ছিলাম, আমি সারাদিন আপসেট, সারাদিন আমি ওপরে আপসেট হয়ে কাঁদছি বা মন মরা হয়ে রয়েছি, নিচে গিয়ে দেখি স্বামী কই, স্বামী, আমার স্বামী কই, উমা স্বামী নেই, স্বামী জামা প্যান্ট পরে দোকানে চলে গেছে। আবার হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট লিখেছো যে সীমা মনে হয় সোডিয়াম পটাশিয়ামটা কমেছে, দেখো গান বাজছে। সোডিয়াম পটাশিয়ামের কথাটা তোমরা বলেছো, সেই বিষয়টাও আমি অবশ্যই ভেবেছি। আর ব্যাঙ্গালোরের নাম লেখানো হয়ে যাচ্ছে, যখন তখনই হোয়াটসঅ্যাপে কলিং চলে আসবে, ওনার ডাক্তার আমরা চেক আপ করিয়ে নেবো। আর ডাবের জল, এটা আমাকে কৃষ্ণা ফোন করে বলেছে, সীমা তুই শুভদাকে ডাবের জল খাওয়া, সোডিয়াম পটাশিয়াম কমলে ডাবের জল খেলে অনেক সময় যখন এইরকম হয়ে রয়েছে তাহলে ওনার সোডিয়াম পটাশিয়াম কমে, এটা কৃষ্ণাও বলেছে। তার জন্য ওই দিকটা আমি খেয়াল রাখছি। আমি আর ভিডিও বাড়াতে পারলাম না, কারণ প্রচণ্ড জোরে গান বাজছে, কপিরাইট আসবে। চলো টাটা, বাই বাই।